স্বামীজি বলেন, কখনো ছোট শুরুকে ভয় পেও না। ডু নট বি অ্যাফ্রেড অফ স্মল বিগিনিং। কখনো এটা ভেবো না যে আমি দুর্বল, আমি কিভাবে পারবো, আমার মন স্থির নয়, আমি কিভাবে মনোযোগ দেব, আমি কিভাবে ধ্যান করব। স্বামীজি বলেন, ভরসা রাখো। ছোট শুরুই বড় সাফল্যে রূপান্তরিত হয়। শুরু করার পর কি করবে? স্বামীজি পরের কথাটি মনে রেখো, মহান কর্ম। স্বামীজি বলেন, তোমাদের প্রত্যেককে মহান কাজ করার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ শুনে ভয় পেও না, আকাশের বজ্রপাতকেও ভয় পেও না। শুধু উঠে দাঁড়াও এবং কাজ করো। বন্ধুরা, যখন আমরা আমাদের ভয়ের সীমা অতিক্রম করি, যখন আমরা বড় কোনো কাজ করতে যাই, তখন অনেক মানুষের সমস্যা হয়। ছোট মন ভাবে আমরা পারবো না। কিভাবে পারবো? কিছু লোক টিটকারি মারে, কিছু লোক হতাশ করার চেষ্টা করে, কিছু ভয় দেখায়। তাই স্বামীজি বলেন, কুকুরের ঘেউ ঘেউ যেন তোমাদের ভীত না করে, আকাশের বজ্রপাতেও যেন তোমাদের ভীত না করে। স্বামীজি বলেন, এখন কাজে মনোযোগ দাও, কখনো কিছু চেও না, বিনিময়ে কিছু আশা করো না। যা তোমার আছে তা দাও, বিনিময়ে কিছু আশাও করো না। তুমি যা দাও তা তোমার কাছে ফিরে আসবে, কিন্তু এখন এর পরোয়া করো না। স্বামীজি বলেন, যখন কাজ করবে তখন কখনো এটা ভেবো না যে আমি এতটুকু করব, তাহলে এতটুকুই পাবে। এটা খুবই সীমিত চিন্তা। যতটা দিতে পারো এই মুহূর্তে ততটা দাও, ফলাফল ফিরে আসবেই। কিন্তু এখন সে সম্পর্কে ভেবো না। দেওয়া পাওয়া, যেমন তুমি কাজ করো তেমন তুমি পাবে। তেমনই মানসিক অবস্থা তৈরি হয়, যেমন মানসিক অবস্থা হয় তেমনই জীবন প্রাপ্ত হয়। তাই যতটা তোমার দ্বারা সম্ভব উৎসাহের সঙ্গে ততটাই কাজ করো। সাফল্যকে তোমার পিছু নিতেই হবে। তীব্রতা, স্বামীজি বলেন, কঠোর পরিশ্রম করো, শরীর দিয়ে, মন দিয়ে, চিন্তা দিয়ে পরিষ্কার থাকো। যতটা সম্ভব মনকে পরিষ্কার করো। তোমার ভিতরে সেই অগ্নি জ্বলবে যা প্রতিটি নেতিবাচকতাকে, আলস্য, প্রমোদ, তোমার প্রতিটি দুর্বলতাকে জ্বালিয়ে ছাই করে দেবে। বন্ধুরা, আত্মবল আমাদের প্রত্যেকের ভিতরেই আছে। যা আমাদের কাছে আছে তা আমাদের অর্জন করতে হবে না, কেবল বাধাগুলোকে সরাতে হবে। তাই স্বামীজি বলেন, কারোর প্রতি খারাপ চিন্তা রেখো না, যা তোমার নয় তার লোভ করো না। মনকে পরিষ্কার রাখো, তাহলে তোমার ভিতরে সেই তীব্রতা তৈরি হবে যা সমস্ত সন্দেহ এবং ভয়কে জ্বালিয়ে ছাই করে দেবে। আত্মবল, আত্মশক্তি, স্বামীজি বলেন, যাকে আমরা দুঃখ এবং পাপ বলে মনে করি, এর একটাই কারণ, শক্তির অভাব। তাই এই জীবনে আমাদের একটাই জিনিস প্রয়োজন, আর তা হল শক্তি। বন্ধুরা, সবসময় মনে রেখো, যে কোনো পরিস্থিতি বা সমস্যা তোমাকে দুঃখী করতে পারে না। তোমার ভয় এবং উদ্বেগের একটাই কারণ, শক্তি ও সাহসের অভাব। তাই স্বামীজি বলেন, আমাদের এই জীবনে একমাত্র জিনিসটি হলো শক্তি। স্বামীজি বলেন, যে কোনো জিনিস বা যে কোনো অভ্যাস যা মন এবং শরীরকে দুর্বল করে তাকে বিষের মতো বর্জন করো, কারণ শক্তির অভাবকেই দুঃখ এবং দুর্বলতা বলা হয়। ভিতর থেকে বৃদ্ধি পাও, গ্রো ফ্রম ইনসাইড। তোমার ভিতরে এমন কিছু আছে যা অনন্ত মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত, সেটাই তোমার আসল শিক্ষক। এছাড়া অন্য কেউ তোমাকে আধ্যাত্মিক বা শান্ত করতে পারে না। তিনি ছাড়া অন্য কেউ তোমাকে মনের গভীরতা অতিক্রম করতে শেখাতে পারে না। তোমার শিক্ষক সবসময় তোমার ভিতরেই জ্বলছে, তার সঙ্গে যুক্ত হতে শেখো। স্বামীজি বলেন, তোমাকে ভিতর থেকে বাইরে বিকশিত হতে হবে। কিভাবে? তোমার চিন্তা ভাবনার যত্ন নাও। তুমি যা ভাবো সেটাই হয়ে ওঠো। তাই তোমার চিন্তা ভাবনার বিশেষ যত্ন নাও। তোমার চিন্তা কেবল তোমাকেই প্রভাবিত করে না, বরং তারা অনেক দূর পর্যন্ত ভ্রমণ করে এবং অন্যদের মনকেও প্রভাবিত করে। স্বামীজি বলেন, চিন্তাগুলো জীবিত আর অনেক দূর ভ্রমণ করে। এই মুহূর্তে সব ধরনের চিন্তা সর্বত্র উপলব্ধ। তুমি যে মানসিক অবস্থায় থাকো সেই ধরনের চিন্তাই তোমার ভিতরে প্রবেশ করতে পারে। তাই তোমার মানসিক অবস্থা সম্পর্কে সচেতন থাকো। নিজেকে সতর্ক, সচল এবং প্রফুল্ল রাখো, কারণ তোমার জন্য কিছুই অসম্ভব নয়। নাথিং ইজ ইম্পসিবল। কখনো ভেবো না যে আমি এটা করতে পারবো কি পারবো না। যদি কোনো দুঃখ থাকে, যদি কোনো পাপ থাকে, তবে তা হলো নিজেকে দুর্বল মনে করা। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো, তবে তোমার চারপাশে
সবাইকেই দুর্বল এবং হতাশ দেখাবে। সবসময় মনে রাখো, তুমি অন্তরাত্মা থেকেই সেই অনন্ত মহাবিশ্বের সঙ্গে যুক্ত, যার জন্য কিছুই অসম্ভব নয়। তোমার আত্মায় অসীম শক্তি আছে, তোমাকে কেবল সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। কখনো ভেবো না যে আত্মার জন্য কোনো কিছুই অসম্ভব। স্বামীজি বলেন, সবসময় মনে রেখো, আমাদের নিজেদের তৈরি করার ক্ষমতা আছে। যদি তোমার বর্তমান তোমার অতীতের কর্মের ফল হয়, তবে নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ তোমার বর্তমান কর্মের দ্বারা গঠিত হচ্ছে। তুমি যা হতে চলছ তার জন্য তুমি সম্পূর্ণভাবে দায়ী। তাই কিভাবে কাজ করতে হবে, কিভাবে কর্ম করতে হবে, এটা তোমার ভালোভাবে জানা উচিত। বন্ধুরা, এই উক্তিটি তরুণদের জন্য খুবই মূল্যবান। যেমন তোমার ভবিষ্যৎ বর্তমান কর্মের উপর নির্ভর করে, তেমনি তোমার বর্তমান অতীতের কর্মের কারণে। তাই কারো কাছে অভিযোগ রেখো না, এটা দুর্বলতা। স্বামীজি বলেন, ভবিষ্যৎ গঠনের জন্য বর্তমানকে ব্যবহার করতে হলে তোমাকে কাজ করতে জানতে হবে। কর্ম কিভাবে করবে? স্বামীজি পরবর্তী উক্তি, চালিত হওয়ার রহস্য, সিক্রেট অফ বিগিনিং ড্রিভেন। এই উক্তিটি তোমরা বহুবার শুনেছ, কিন্তু এর বিশেষ গুরুত্ব আছে। আমরা তখনই হতাশ হই যখন আমরা কষ্ট এবং অভাব দেখতে পাই, যখন আমাদের মনোযোগ লক্ষ্য থেকে বিচ্যুত হয়। তাই স্বামীজি বলেছেন যে লক্ষ্যকে মনের প্রতিটি ইচ্ছার সঙ্গে যুক্ত করে নাও, অর্থাৎ মনকে সম্পূর্ণরূপে লক্ষ্য দিয়ে ভরে দাও। তোমার মনে যা কিছু আসুক তা যেন তোমার লক্ষ্যের সঙ্গে যুক্ত থাকে, তোমার চারপাশে যেন সেটাই দেখা যায়। এটাই চালিত হওয়ার গোপন রহস্য। স্বামীজি বলেন, একটি চিন্তা নাও, তাকেই তোমার জীবন করে তোলো, তার সম্পর্কে ভাবো আর স্বপ্ন দেখো এবং তাতেই বাঁচো। আর এখন তোমার মস্তিষ্ক, পেশি, স্নায়ু, তোমার শরীরের প্রতিটি অঙ্গে সে চিন্তাকে ভরে দাও। এটাই সাফল্যের পথ, এটাই চালিত হওয়ার গোপন রহস্য। এবার ফলাফলের ভয় ত্যাগ করো, নির্ভীক হও, বি ফিয়ারলেস। স্বামীজি বলেন, যদি তুমি মহান কাজ করতে চাও তাহলে ফলাফলের ভয় কেন? নির্ভীক হয়ে কর্ম করাই পরম সন্তুষ্ট আছে। স্বামীজি বলেন, ওঠো বীরেরা, তোমরা অদ্ভুত কাজ করার জন্য জন্মেছ। কোনো কিছুকে ভয় পেও না, তুমি নিজেই মহান কাজ করবে। এই সহজাত নির্ভীকতাই এক মুহূর্তে স্বর্গ এনে দেয়। স্বামীজি বলেন, মহাবিশ্বের শক্তির রহস্য নির্ভীকতার মধ্যে নিহিত। পরে কি হবে, আমার কি হবে, কখনো এ নিয়ে চিন্তা করো না। কখনো কোনো কিছুর উপর নির্ভরশীল হও না। যখন তুমি অন্যের উপর নির্ভরশীল হওয়া বন্ধ করবে, সেই মুহূর্তে তুমি দুশ্চিন্তা এবং ভয় থেকে মুক্ত হয়ে যাবে। স্বামীজি বলেন, নির্ভীক হও, বীর হও। কখনো অন্যকে দোষারোপ করো না। তোমার ত্রুটি, তোমার সমস্যার সমস্ত দায়ভার তোমার কাঁধে নাও। স্বামীজি বলেন, তুমি যে কোনো কষ্ট ভোগ করছো তার একমাত্র কারণ তোমার মন। যতক্ষণ আমাদের মনে সামান্যতম সন্দেহ থাকে যে অন্যের কারণে আমার খারাপ হয়েছে, ততক্ষণ মনের দুর্বলতা বজায় থাকবে, লুকিয়ে থাকবে, কষ্ট দিতে থাকবে। তাই স্বামীজি বলেন, বীর হও। যে কোনো অভাব, যে কোনো সমস্যার কারণ আমার মন। তোমার বিবেক এবং বুদ্ধি দিয়ে এই সত্যকে স্বীকার করার পরেই তুমি মনকে জয় করতে পারবে। এবং সবশেষে একাগ্রতা। মানুষের মনে শক্তির কোনো সীমা নেই। স্বামীজি বলেন, মানুষের মনের শক্তি সীমাহীন। যত বেশি মন একাগ্র হবে, তত বেশি শক্তি কোনো একটি জিনিসের উপর প্রয়োগ করা যাবে। মানুষের মন যখন ইচ্ছা, যা ইচ্ছা, যেমন ইচ্ছা ভাবতে পারে, যা ইচ্ছা নিজের মনে তৈরি করতে পারে। তাই স্বামীজি বলেন, মানুষের মনের শক্তি অসীম। এখন কাজ করার সময়। স্বামীজি বলেন, এক সময় কেবল একটি কাজ করো, কিন্তু তা করার সময় তোমার পুরো মনকে তাতে লাগিয়ে দাও। কাজ করার সময় বাকি সবকিছু ভুলে যাও। এভাবেই একাগ্রতা বিকশিত হয়। যত বেশি মন একাগ্র হবে, তত বেশি শক্তি কোনো একটি জায়গায় প্রয়োগ করা যাবে। কোনো কাজ সফলভাবে করার একটাই মূল মন্ত্র। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা স্বামী বিবেকানন্দের মহান চিন্তা ভাবনার স্পন্দনে রয়েছ। কিছুক্ষণ তোমার মনকে এই শক্তিতে ধরে রাখো। এই ভিডিওটি বারবার শোনো। ভিডিওটি শোনার পর তোমার মনকে এই স্পন্দনে বজায় রাখো এবং তারপর সরাসরি অনুশীলনে যাও। আর মনে রাখবে, তোমার সময় থেকে কোনো ভিডিও, কোনো অ্যাপ, কোনো খবর বেশি মূল্যবান নয়। আমি কাজের গল্প আনতে থাকবো। অবশ্যই আমাদের পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।